আজকে আমরা লিমিটের প্রথম সূত্রের যে কয়েকটি টাইপের গণিত আছে সেগুলো আজকে করানোর আগে যারা এই চ্যানেলটিতে নতুন এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কথা না বলে গণিত শুরু করা যাক। প্রথম সূত্র ছিল লিমিট এক্স টেন্ডস টু এ x to the power n minus a to the power n by x minus a equal to n into a to the power n minus 1. এই সূত্র থেকে আমাকে এই ফর্মুলাটাই এটাকে আনতে হবে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 3 এক্স স্কোয়ার মাইনাস এখানটায় 9 আছে, আমাকে আনতে হবে এ টু দি পাওয়ার এন, অর্থাৎ যদি আমি করি 3 স্কোয়ার তাহলে কি 3 ইন্টু 3 ইকুয়াল টু 9 হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাবে এক্স মাইনাস 3। তাহলে আমাদের সূত্রে পড়ে গেছে, এই সূত্রে পড়ে চলে এসছে। তাহলে ইকুয়াল টু কী হবে এন ইন্টু এন, এখানটা এন বলতে 2 ইন্টু এ বলতে 3, 2 minus 1 equal to 2 into 3 equal to 6। এটাই অ্যান্সার। পরের গণিত লিমিট এক্স টেন্ডস টু 2 1 প্লাস এক্স টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n বাই এক্স মাইনাস 2। ফর্মুলার কি লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1। এটা সূত্র আমাদের, কিন্তু আছে কি 1 প্লাস এক্স যদি ধরে নিই, যদি ধরি 1 প্লাস এক্স ইকুয়াল টু জেড, বা এক্স ইকুয়াল টু জেড মাইনাস 1, যখন এক্স টেন্ডস টু 2 হয় আর তখন জেড টেন্ডস টু 3, অর্থাৎ এখানটায় যে এক্স এর মান 2 আছে এখানটায় বসালে 3 হয়। এবারে এই মানটা বসাবো, লিমিট জেড টেন্ডস টু 3, তাহলে 1 প্লাস এক্স ইকুয়াল টু জেড, তাহলে জেড টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n বাই এক্স এর মান আছে জেড মাইনাস 1 মাইনাস 2। আমরা কেন এটাকে 1 প্লাস এক্স কে জেড ধরলাম, কারণ এখানটায় লক্ষ্য করতে হবে যে এই সূত্রের ফর্মুলালে আমাকে আনতে হবে, এর জন্য আমাকে ধরতে হবে 1 প্লাস এক্স সমান জেড। তাহলে কি হলো লিমিট এক্স টেন্ডস টু 3 জেড টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n বাই জেড মাইনাস 3 ইকুয়াল টু কী হবে, সূত্র কি আছে n ইন্টু এ বলতে 3 n মাইনাস 1, এটাই অ্যান্সার। এই গণিতটা হলো প্রথম গণিতের মতো, তাহলে এখানটায় দেখতে হবে লিমিট এক্স টেন্ডস টু 4 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এখানে আছে
256। তাহলে আমার সূত্র তো জানা আছে কি, এক্স টু দি পাওয়ার এন, সূত্র কি আছে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখানটায় 256, তাহলে 256, তাহলে কীভাবে 256 এটাকে বর্গমূল করলে হবে 4 টু দি পাওয়ার 4, তাহলে কি 4 টু দি পাওয়ার 4 বাই এক্স মাইনাস 4। তোমরা ক্যালকুলেটারে 4 টু দি পাওয়ার 4 গুণ করে নাও, দেখবে 256 হবে। তাহলে এটা সূত্রে এসে তাহলে কি হবে, 4 ইন্টু 4 মাইনাস 1 ইকুয়াল টু 4 ইন্টু 4 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু হচ্ছে 256। নেক্সট আছে এক্স টু দি পাওয়ার 3 প্লাস 8 বাই এক্স টু দি পাওয়ার 5 প্লাস 32। তাহলে এটা কীভাবে হবে, প্রথমে লিমিট এক্স টেন্স টু -2। এই গণিতটা একটু জটিল আছে, আমাদের সূত্রে আছে মাইনাস, এখানটায় প্লাস আছে, তাহলে এখানটায় মাইনাস কীভাবে আনবো, মাইনাস আনতে গেলে এক্স টু দি পাওয়ার 3 মাইনাস করলাম এবং -2 এর হোল কিউব, তাহলে এটা যখন গুণবে মাইনাস মাইনাস প্লাস মান ঠিক থাকলো, বাই এটাও কি করতে হবে, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 2 টু দি পাওয়ার 5। এবারে আমাদেরকে সূত্রে লক্ষ্য করতে হবে, সূত্রে কি থাকছে, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সূত্র আগে ভালোভাবে মুখস্থ করতে হবে এবং মনে রাখতে হবে। সূত্র অনুযায়ী এখানটা আমার লাগবে কি, এক্স মাইনাস এ, তাহলে এখানটায় তো আমার এক্স মাইনাস নেই, তাহলে সূত্র পটানোর জন্য আমাকে করতে হবে লিমিট এক্স টেন্স টু -2 এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 2 টু দি পাওয়ার 3 বাই এক্স মাইনাস -2 বাই এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 5 বাই এক্স টু দি পাওয়ার মাইনাস। তাহলে এটা কীভাবে হচ্ছে, ধরুন আমি যদি বলি 5/2 বাই 6/2, তাহলে এটা কাটাকাটি হচ্ছে কীভাবে, 5/2 ইন্টু এটা উপরে হচ্ছে 2/6, তাহলে কাটাকাটি করলে কি 5/6 হচ্ছে, মান ঠিক আছে। তাহলে কি হলো 5/6। এবার লক্ষ্য করতে হবে আমার এটা সূত্রে পড়ে গেছে, সূত্রে পড়ার জন্য আমরা কি করেছিলাম, তাহলে কি সূত্র এন ইন্টু এম এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হলো, এটা একটা সূত্রে পড়ে গেছে। এবার নিচেরটাও সূত্রে পড়ে গেছে, এটা সূত্রে পড়ে গেছে কি এন ইন্টু এ এন মাইনাস ওয়ান, তাহলে ইকুয়াল টু কি হবে 3 ইন্টু -2 টু -2 টু দি -2 স্কোয়ার বাই 5 ইন্টু
minus 2 to the power 4 equal to 3 into 4 by 5 into 60 তাহলে কাটলো কত 4 4 আর 16 equal to 3 by 20 এটাই অ্যান্সার। যদি কেউ বুঝতে পারোনি কমেন্ট করে জানাবে। নেক্সট অঙ্ক কি আছে, লিমিট এক্স টেন্স টু ওয়াই এক্স টু দি পাওয়ার 9/2 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 9/2 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5/2। এটাও সেই সূত্রের ফর্মুলাতে হবে, লিমিট এক্স টেন্স টু ওয়াই। সেই সূত্রের ফর্মুলা আনতে গেলে এখানটায় আমাকে আনতে হবে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এখানটাও তাহলে আনতে এক্স টু দি পাওয়ার 9/2 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 9/2 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই এখানটায় আনলাম, বড় বাই এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5/2 বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে মান ঠিক থাকলো, ইকাল টু, তাহলে এটা আমাদের সূত্রে পড়ে যাচ্ছে। তার সূত্র কি, এন ইন্টু অর্থাৎ 9/2 ইন্টু এ ওয়াই টু দি পাওয়ার n minus 1 by 5/2 into y to the power 5/2 minus 1 equal to তাহলে এটা কি হবে 9/5 ইন্টু ওয়াই টু দি পাওয়ার লসাগু 2 আর এখানটায় 7 বাই 5/2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার, তাহলে লসাগু 2 হচ্ছে 3 equal to 9/2 into 2/5 এটা কাটাকাটি হলো ইন্টু একই রাশি যখন ভাগের সময় পাওয়ারে বিয়োগ হয়, ওয়াই টু দি পাওয়ার 7 3/2 equal to 9/5 into y to the power 2/4 কাটাকাটি করলে 2 equal to 9/5 into y to the power 2। এটাই অ্যান্সার। নেক্সট অঙ্ক কি আছে, এটা আমাদের লাস্ট সলিউশন, লিমিট এক্স টেন্স টু 3 x to the power -6 minus 3 to the power -6 by x to the power -4 minus 3 to the power -4। সূত্র কি আছে আমাদের, সূত্র আছে লিমিট x টেন্স টু a x to the power n minus a to the power n by x minus a equal to n into a to the power n minus 1। সূত্র ভালোভাবে মুখস্থ করতে হবে। তাহলে লিমিট এক্স টেন্স টু 3 x to the power -6 minus
3⁻⁻6 বাই, সূত্র অনুযায়ী আমাদের আনতে হবে x মাইনাস এ অর্থাৎ x-3, তাহলে x-3 বাই x⁻⁻4 মাইনাস 3⁻⁻4 বাই x-3। ঠিক আছে, তাহলে সূত্রে এলো, তাহলে ইকুয়াল টু, এটা সূত্রে এসেছে এবং এটাও সূত্রে এসেছে, তাহলে সূত্র অনুযায়ী কী হবে, -6 ইন্টু 3n-1 বাই -4 ইন্টু 3n-1 ইকুয়াল টু -6 ইন্টু 3⁻⁻7 বাই -4 ইন্টু 3⁻⁻5। এটা কাটলো, তারপর 2 3 6, 2 2 4 ইকুয়াল টু 3/2 ইন্টু একই রাশি, তাহলে কি হবে -7, আর এখানটায় মাইনাস +5 ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, 3/2 ইন্টু এখানটা 3⁻², 3⁻² ইকুয়াল টু আমরা লিখতে পারি 3/2 ইন্টু 1/3 ইন্টু 3, তাহলে এই 3 কাটলো, ইকুয়াল টু হচ্ছে 3 2 6, 1/6। আজকের মতো ক্লাস শেষ করছি, আবার দেখা হবে পরের ক্লাসে। হ্যাভ এ নাইস ডে।